দরজার পাশ ওপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. স্যার, আজকে হঠাৎ করে ফুল আনলেন যে? হ্যাঁ, কাজ আছে। না মানে আপনি তো কখনো ফুল টুল আনেন না। কখনো আনি না তার মানে না যে আমি ফুল পছন্দ করি না। আজকে এনেছি, নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, দেন। সরি, লিপি, আমি তো এটা তোমার জন্য আনিনি। আমার জন্য না? না, আমার জন্য না তো কার জন্য? ও আছে, একজন আছে। কোনো মেয়ে না? মেয়ে? কে সে? নাম কি? ও মেয়েটা, ওর নাম তাজরিন। কতদিন ধরে চলতেছে এসব, মানে কতদিন ধরে ছিলেন? পরিচয় ধরো হিসাব করে বলছি, হ্যাঁ 5-6 বছর তো হবেই, 5 বছর। 5 ইয়ার্স? 5 বছর? ছি স্যার, ছি। আমি তো আপনাকে কত ভালো মনে করতাম, আপনি আসলে অনেক খারাপ। আপনি তো বলছিলেন যে আপনার ওই যে কবে কোন রিলেশন ছিল, এরপর এটা ব্রেকআপ হওয়ার পরে আর কোনো মেয়ের সাথে আপনার কোনো কিছু নাই, আর অথচ যে তলে তলে 5 বছর ধরে। মানে কি লিপি, মানে গোলাপের সাথে রিলেশন কি? তুমি কি বলছো সব? আপনার নিশ্চয়ই ওই মেয়ের সাথে কোনো গভীর সম্পর্ক, এর জন্য আপনি রেড রোজ নিয়ে আসছেন, তাই না? ও লিপি, তুমি 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 রেড রোজ মানে তুমি যা ভাবছো সেরকম কিছু না। মানে বিষয়টা হচ্ছে কি, ওই যে তাজরিন তো আমার ফ্রেন্ড, 5 বছরের পুরনো ফ্রেন্ড। আমরা অনার্স থেকে একসাথে পড়ি। তো আজকে হচ্ছে তাজরিনের বার্থডে। আমি ভাবলাম যে তোমার এখান থেকে পড়িয়ে আমি ওর সোজাসুজি ওর বাসায় চলে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দেবো, এই জন্যই গোলাপ নিয়ে এসেছি। ফ্রেন্ড? হ্যাঁ, শুধু ফ্রেন্ড। আমি তো কি, তুমি কি ভেবেছো? বলো। নাথিং। স্যার, আপনি কিন্তু চাইলে মাঝে মধ্যে আমার জন্য এরকম রেড রোজ নিয়ে আসতে পারেন। হ্যাঁ রোজ অবশ্যই আমি নিয়ে আসবো তোমার জন্য, মাঝে মাঝে নিয়ে আসবো। ইনফ্যাক্ট তুমি চাইলে প্রতিদিনই তোমার জন্য গোলাপ নিয়ে আসতে পারি। প্রতিদিন? তুমি 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 কি কি রঙের গোলাপ পছন্দ করো? ধরো রেড রোজ মানে কি জানেন তো? রেড রোজ হচ্ছে ভালোবাসার প্রতীক। ও ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেড রোজ আনবো না, তোমার জন্য আমি ইয়েলো গোলাপ নিয়ে আসতে পারি। তোমার জন্য আমি সাদা, ব্লু তুমি পছন্দ। স্যার, আপনি আমার জন্য রেড রোজই নিয়ে আসবেন। না 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 না, রেড রোজ তো আনা যাবে না। রেড রোজ হচ্ছে রেড রোজ। হ্যাঁ, তুমি যদি চাও রেড রোজ তোমার জন্য রেড রোজ প্রতিদিন। তুমি তুমি এটা রেখে দাও, আমি অন্য সময় ওর কাছ থেকে মানে বাইরে গিয়ে একটা কিনে নিয়ে নেবো। তুমি রাখো এটা।
পম্পি ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট ঘটনাটা কি? ভাইয়া ব্যাপারটাই আসলে এতটা ইমার্জেন্সি। আমি অনেক সরি যে আমি আসলে মানে এত ইমার্জেন্সি একটা ব্যাপার আপনাকে আপনার কাছ থেকে না ডেকে পারলাম না। ভাই আমি তো পারতেছি না ভাইয়া, মানুষের তো একটা সহ্যের লিমিট আছে, আমার তো সব সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে, আমি তো বিরক্ত হয়ে গেছি ভাইয়া, আমি আর নিতে পারতেছি না এগুলা। কি এমন ঘটনা ঘটলো যে আপনার সহ্যের বাঁধ ভেঙে গেছে? কে আবার ভাইয়া? আপনার একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ড ভাঙছে। আমার বন্ধু? আমার তো কোনো বন্ধু বান্ধব নাই, কে সেটা? ওই যে আনোয়ার হোসেন আছে না, আনোয়ার হোসেন। ভাইয়া আর বললেন না, কোনো টাইম নাই, কোনো কথা নাই, বার্তা নাই, সময় নাই, অসময় নাই, ঠুস করে আমার দোকানে ঢুকে যাবে, তারপর এই কথা সেই কথা, এই ড্রেসটা এই হয়েছে সেই হয়েছে। ঠিক আছে ফাইন, আমি তাও মেনে নিতাম যে ঠিক আছে আমার শুধু আমার কাজে ডিস্টার্ব করতেছে, কিন্তু তা না তো ভাইয়া। এই সে সারাটা ক্ষণ 24টা ঘন্টা আপনার নামে বদনাম করতে থাকে, মসজিদ ছ্যাচরা, মসজিদ কমিশন খায়, মসজিদ খ্যাত, বদমাইশ, ছ্যাচচোর, এসব বলতে থাকে ভাইয়া, সারাটা ক্ষণ আপনার নামে বদনাম করতে থাকে। আপনি বিশ্বাস করেন নাই তো? ভাইয়া আপনি কি বলেন? আপনার মনে হয় যে আমি এগুলো বিশ্বাস করব? ঠিক আছে, আমারে বলছে মাফ করে দিলাম। ভাইয়া মাফ করে দেবো মানে কি? মাফ করে দেবো মানে কি ভাইয়া? মানে এটা কি ধরনের কথাবার্তা? আপনাকে নিয়ে কেন বলবে ভাই? আপনাকে 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 নিয়ে কেন বলবে? আমাকে নিয়ে বলতে তাও আমি মানতাম, কিন্তু আপনাকে, আপনি কি মনে করছেন ভাই আমি এগুলো সহ্য করতে পারবো? কোনোদিনও না ভাইয়া। আপনি হইতেছেন আমার খুবই কাছের মানুষ, আপনাকে নিয়ে একটা মানুষ যা ইচ্ছা তাই বলে যাবে আর আমি সেগুলো সহ্য করবো? কখনো না। আপনার কিছু বলে নাই তো? ভাইয়া আমাকে তো বলে নাই, কিন্তু বলছে তো, বলছে অনেক কিছুই বলছে। এই যে সে আমাকে বলতে থাকে সে নাকি বিয়ে করবে, তার এই পছন্দের মেয়ে, তার নাকি এমন একটা মেয়ে দরকার যে তার যে মেয়ের দোকান থাকবে, সুন্দর সুন্দর ড্রেস থাকবে, আবার আমাকে বলে তাকে আনো বলে ডাকতে। এগুলো কি ধরনের বেয়াদবি ভাইয়া? তাকে আমি আনো কেন বলে ডাকবো? আর সে বিয়ে করবে করছে, আমি কি ঘটক যে একজনের সাথে আরেকজন, আমি ঘটক পাখি ভাই যে একজনের সাথে আরেকজনের মিল করাই দিব? সে আমাকে বলে যে তার জন্য বিয়ের পাত্রী খুঁজতে, সে বিয়ে করবে, আমাকে কেন বলে? আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন, টেনশন নিয়েন না। আমি ওরা পায় নি, ওরা টান দিয়া না থাক। থাক ভাই, আপনার এই ধরনের মানুষের সঙ্গে মারামারি করার দরকার নেই। আপনি কিন্তু একদম মারামারি করবেন না, তাহলে আপনারই খারাপ হবে, বুঝছেন না? আপনি তাকে বুঝাই দিবেন, সেই জন্য আমাকে ডিস্টার্ব না করেন। ঠিক আছে, আমি বুঝাই দিই। ওয়ালাইকুম সালাম। বসো ইলিয়াস খান, বসো। বলো। জনাব একটা কথা ছিল। কথা ছিল, কথাটা বলে গেল। খুব জরুরি একটা কথা ছিল। আরে কি মুশকিল, বুঝলাম তো কথা ছিল, তুমি কথাটা বলছো না কেন, বলো। জনাব কিভাবে বলবো, খুব লজ্জা লাগতেছে, বলতে পারতেছি না। দেখো, যন্ত্রণা করো, কথা বলতে এসছো, অত ভনিতা না করে চট করে বলে ফেলো। জনাব আপনি নিশ্চয়ই শুনেছেন কয়েকদিন আগে আমার বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ শুনেছি যে তোমার একটা দুর্ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, কিন্তু আমি তো বলবো তুমি সৌভাগ্যবান। মানে ওরা তোমার কয়েকটা জিনিস ছিনতাই করে নিয়ে গেছে, একটু অর্ধলঙ্গ করে দিয়ে গেছে, কিন্তু ছুরিটা মারেনি, আঘাত করেনি, মানে তোমাকে সহি সালামত রেখেছে। এই জন্য তো তুমি এখনো সুস্থ আছো। আল্লাহর রহমত জনাব, আর আপনাদের দোয়া, আর আমার মায়ের মতো দুটি মায়াবী চোখ ছিল বলে তারা আমাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। আমি এখনো বেঁচে আছি জনাব, কিন্তু আমি বেঁচে থেকেও মৃতপ্রায়। আমি এখন চলতে ফিরতে পারতেছি না জনাব। তোমার সামান্য কয়েকটা জিনিস নিয়ে গেছে, আর এই জন্য তুমি শেষ হয়ে গেছো? মানে তুমি বহির্বিশ্ব অন্তর্বিশ্ব কোনোখানেই তোমার কোনো কিছু হচ্ছে না, সমস্যা কি তোমার বলো তো? জনাব বহির্বিশ্ব, অন্তর্বিশ্ব, অন্তর্জেলা, বহির্জেলা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি, সমাজনীতি সবকিছু থেকে আমি অনেক দূরে আছি জনাব। আমি আসার পর আপনাকে চিনতে পারতেছিলাম না, দূর থেকে অনেক কষ্ট করে চিনতে হয়েছে। আমার ফোনে ছবি, মোবাইল নাম্বার লিপিবদ্ধ করা থাকে, ডেটাবেস সংরক্ষণ করা থাকে, সব কাজের রিপোর্ট লিপিবদ্ধ করা থাকে। এত অসংখ্য কাজের রিপোর্ট সহ ওরা আমার ফোনটা চিনিয়ে নিয়েছে জনাব। এখন আমি কিছু করতে পারতেছি না। মানে বিষয়টা হচ্ছে যে এখন তোমার আরেকটা মোবাইল ফোন লাগবে, তাই তো? এই তো তোমার কথা সারমর্ম।
আরে বললাম তো কালকে তুমি মোবাইল পেয়ে যাবে, হলো? তোমার ঝামেলা মিটলো? ঠিক আছে, এখন যাও। জনাব থ্যাংক ইউ, জনাব আপনি মহান। এই, এগুলো করতে কি শিখেছো তুমি? হ্যাঁ, আমি কি পীর সাহেব নাকি যে তুমি বারবার এরকম কোনো ঘটনা ঘটলে আমার হাত নিয়ে তুমি চোখে রাখাও, চুম্বন করো? ঘটনা কি তোমার? আর কখনো এমন করবে না, যাও। কি ব্যাপার পরাজিত সৈনিক? আসো আসো, বসো। খুব তো সেদিন রাগ দেখিয়ে, ঝগড়া করে, জিদ দেখিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলে। ঠিকই তোমার ফিরে আসতে হলো। কি লাভ এসব জিদ দেখিয়ে? প্রথমত আমি পরাজিত সৈনিক না, দ্বিতীয়ত জিদ বা জেদ যেটার কথাই আপনি বলেন না কেন সেটা আমার মধ্যে বিদ্যমান না। আমি পরাজিত সৈনিকদের মতো পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাবার মতো মানুষ না। আমি বীরের মতো যুদ্ধক্ষেত্রে যুদ্ধর মুখোমুখি হওয়ার মতো মানুষ। তাই ব্যাটেলফিল্ডে ফেরত আসলাম। তার মানে কি তুমি আমার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করছো? আমি তো বর্ডার লাইনে দাঁড়িয়ে শান্তির পতাকা উত্তোলন করে শান্তি চুক্তির আহ্বান করেছিলাম। আপনি তো আপনার জেদের কারণে ফাঁকা আওয়াজ করে চলে গেলেন। দেখো, ব্যাপারটা আসলে শান্তি চুক্তি না। ব্যাপারটা হচ্ছে, থাকে না এক একজনের এক একটা পয়েন্ট অফ ভিউ, এক একটা অপিনিয়ন। আমার সংসারে আমার জন্য কোনটা ভালো আমি সেটাই করব। তাই আমার মনে হয় তোমার জন্য যেটা তোমার কাছে ভালো মনে হয় তোমারও সেটাই করা উচিত। আপনার সমস্যা এটাই, আপনি সব সমস্যা সবকিছু খালি নিজের 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 মনে করেন, আর আমি সবকিছু সবার 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 মনে করি। আমি আমিতে বিশ্বাস করি না, আমরায় বিশ্বাস করি। আপনার সমস্যা, আপনি একজন আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড, সেলফিশ এবং নিচু মন মানসিকতার একজন মানুষ। তোমার কি মনে হচ্ছে না তুমি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ দিনে দিনে? আমি অ্যাটাক হতে হতে এখন কাউন্টার অ্যাটাকে এসেছি। আমি আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি এ বাসায় থাকতে চান, আমাদেরকে নিয়ে সবার মনে করে এ পরিবারটাতে থাকার চেষ্টা করেন। আর এরকম আত্মকেন্দ্রিক থাকলে রাস্তা মাপেন, ভালো হতে পয়সা লাগে না। কি ব্যাপার ইলিয়াস কাঞ্চন ভাই, এত দেরি কেন করলেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে পরে শিলাপুর রাগারাগি করে বাইরে চলে গেছে। লিপা পার বলবেন না, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। কেন, কি হয়েছে? বললেন না আপু, গতকাল পারভেজ আমিন ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমি ইসহাক আমিন ভাইকে খুঁজতে বের হই। পারভেজ আমিন ভাই আমাকে বলেছেন ইসহাক আমিন ভাই কোন কোন গলি, কোন কোন রাস্তা, কোন কোন দোকান, কোন কোন জায়গায় যায়, কোথায় আড্ডা দেয়, সবকিছু প্রত্যেকটি জায়গায় যেন পুঙ্খানুপুঙ্খ খুঁজে বের করি ওনাকে। আমি তার দিক নির্দেশনা অনুযায়ী আমি সকাল থেকে বেরিয়ে পড়ি। প্রত্যেকটি জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি আপু, কিন্তু দুঃখজনক হলেও সত্যি একটা মানুষও আমাকে সাহায্যের হাত বাড়ায়নি আপু। তারপরেও আমি আমার কাজটি করে যাওয়ার চেষ্টা করেছি। তো এটার সাথে আপনার নিঃস্ব হওয়ার সম্পর্ক? আপু আমি বলছি
তারপর কি হয়েছে, সারা দিন পরিশ্রম করে হাঁটি হাঁটি পাপা করে প্রত্যেকটি জায়গায় খুঁজতেছি আপু আমি টায়ার্ড হয়ে গেছি। শেষ পর্যন্ত রাত 10টার দিকে আমি একদম মানে কি বলবো, এত টায়ার্ড হয়ে গেছে, আমি হাঁটতে হাঁটতে আজিমপুর দিয়ে খুঁজতে যাচ্ছিলাম। হঠাৎ করে দুজন আমাকে দুপাশ থেকে আক্রমণ করে। ওমা, তারপর আমার একটা একটা করে বস্ত্র খুলে নেওয়ার চেষ্টা করে। আমার প্রিয় মোবাইল, আমার লিপিবদ্ধ করা ডায়েরি, আমার পাওয়ার গ্লাস, আমার সানগ্লাস, তারপর হচ্ছে আমার স্যান্ডেল থেকে শুরু করে সব কিছু একটা একটা করে আপু খুলে নিয়ে নিচ্ছে আপু। মানে কি বলবো আপু, মানে আমি 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 তখন শুধু হাত জোর করে আমি শুধু পা ধরে শুধু মিনতি করছি আপু, আমার মেমোরি কার্ডটা যেন নিয়ে না যায়। আমার মেমোরি কার্ড না থাকলে আমি চাকরি করব কি করে? আমার মেমোরি কার্ডে তো সবকিছু ছবি, মোবাইল নাম্বার লিপিবদ্ধ করা আছে, অনেক রিসার্চের ডেটাবেস সংরক্ষণ করা আছে, পারভেজ আহমেদের প্রত্যেকটি কাজ ওখানে লিপিবদ্ধ করা আছে। আমার যদি মেমোরি কার্ড যদি না থাকে আমি কিভাবে কাজ করব? আমি হাত জোর করে আমি ওদের পায়ে মিনতি করেছি আমার যেন মেমোরি কার্ডটি দিয়ে দেয় আপু। তারা আমাকে আমার মেমোরি কার্ড দিয়ে দিয়েছে। কিন্তু আপনার যে জামা কাপড় নিয়ে গেছে, আপনি মানে কেমন করে এত মানুষের সামনে দিয়ে আসছেন? আমার একটা বস্ত্র ছিল, ওই বস্ত্র এবং এই সানগ্লাস পরে আমি মাঝে মধ্যে দৌড় দিয়েছি, মাঝে মধ্যে একটু আড়ালে হেঁটেছি। আমি যে কোনো প্রকারে আমি আমার গন্তব্যস্থল, আমি আমার বাসায় চলে এসেছি। আপনি কি করবো, বাসায় এসে মনটা এত খারাপ হয়ে গেছে। আমার প্রিয় শার্ট, প্রিয় প্যান্ট, প্রিয় স্যান্ডেল থেকে শুরু করে আমার মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসের জন্য এত খারাপ লাগতেছে না আমি ঘুমাতে পারিনি। আমি সারা রাত শুধু কান্না করেছি, আমি কান্না করেছি। আর কান্না করেন না, আপনি একটা নতুন জামা কাপড় কিনে নিন আর একটা মোবাইল কিনে নিন। কিন্তু আপু এত টাকা কোথায় পাবো? আমার ফোনটা তো অনেক ভালো ছিল, দুবাই থেকে আমার কাজিন পাঠিয়েছিল। না, এখানেও কম দামে ভালো মোবাইল পাওয়া যায়। আপনি 3-4 হাজার টাকায় একটা অ্যান্ড্রয়েড সেট পাবেন, সুন্দর ছবি তোলা যায়। ছবি সুন্দর হবে তো? হ্যাঁ, ছবি তুলে আপনি চিনতে পারবেন মানুষকে। সিনেমা দেখা যাবে? সিনেমা দেখা যাবে হয়তো। আপনি ওই যে অনেক কথা বলছেন, এখন হচ্ছে আপু টাকা দিয়ে এসে বাজার যান, বাজার করে আসবেন। আচ্ছা ঠিক আছে। আর সাবধানে। হ্যাঁ ঠিক আছে, এখন থেকে সাবধান। আমি এখন থেকে যদি কোনো এরকম যদি আমাকে আক্রমণ করে আমি কিন্তু প্রতিক্রিয়া আমিও আক্রমণ করবো।